আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চুক্তি উত্তরকালীন অসম্ভবতা নিয়ে আলাপ করব, যেটা চুক্তি আইনে সুপারভাইজিং ইম্পসিবিলিটি, চুক্তির উত্তরকালীন অসম্ভব কাকে বলে, কীভাবে চুক্তির অসম্ভবতা ঘটে, এটা নিয়ে যে সকল কর্মকার্য সম্পাদন করা সম্ভব সেই সকল বিষয় নিয়ে চুক্তি সম্পাদিত হয়। বাস্তবে সম্পাদন করা সম্ভব নয় এমন বিষয় নিয়ে চুক্তি করলে উক্তি চুক্তি বাতিল বলে গণ্য হবে। তবে কোনো চুক্তি যদি এমন হয় যে চুক্তি গঠনের সময় তা পালন করা সম্ভব কিন্তু পরবর্তীতে পালন করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে পক্ষগণ চুক্তি দায় থেকে অব্যাহতি পেয়ে যান। এটাই চুক্তির উত্তরকালীন অসম্ভাবনা। চুক্তির আইন অনুযায়ী চুক্তি গঠনের সময় যা পালন করা সম্ভব ছিল কিন্তু পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত ঘটনার দ্বারা তা পালন করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে পক্ষসমূহের চুক্তির দায় থেকে অব্যাহতি দেওয়া হয়, চুক্তি বিলুপ্ত হয়ে গণ্য হয়। এই অপ্রত্যাশিত ঘটনাকে উত্তরকালীন অসম্ভবতা বলে, অর্থাৎ যে অপ্রত্যাশিত ঘটনার জন্য কোনো চুক্তি পালন করা অসম্ভব হয়ে পড়ে সেই ঘটনাকে উত্তরকালীন অসম্ভবতা বলে। উত্তরকালীন অসম্ভবতা কীভাবে ঘটে? যে সকল কার্য সম্পাদন করা সম্ভব সেসকল বিষয় নিয়ে চুক্তি সম্পাদিত হয়, বাস্তবে সম্পাদন করা সম্ভব নয় এমন চুক্তি আসলে উক্ত চুক্তি বাতিল বলে গণ্য। তবে কোনো চুক্তি যদি এমন হয় যে চুক্তি গঠনের সময় তা পালন করা সম্ভব ছিল কিন্তু পরবর্তীতে পালন করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে পক্ষগণ চুক্তির দায় থেকে অব্যাহতি পেয়ে যান। এটাই চুক্তির উত্তরকালীন অসম্ভবতা। চুক্তি আইন অনুযায়ী চুক্তি গঠনের সময় যা পালন করা সম্ভব ছিল কিন্তু পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত ঘটনার দ্বারা তা পালন করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে পক্ষগণ চুক্তির দায় থেকে অব্যাহতি দেওয়া হয় এবং চুক্তি বিলুপ্ত বলে গণ্য হয়। এই অপ্রত্যাশিত ঘটনাকে উত্তরকালীন অসম্ভবতা বলা হয়। একটা উদাহরণের মধ্যে দেখা যায়, যেমন 12 লক্ষ টাকার একটা 4 একর জমি, 2 লক্ষ টাকা বায়না করলো, কিন্তু বায়নার কিছুদিন পর সরকার রাষ্ট্রীয় কাজের জন্য উক্ত চুক্তি অধিগ্রহণ করলো। এই ক্ষেত্রে উক্ত জমি বা ভূমি যেটা বায়না করছে অধিগ্রহণ করলো, এই ক্ষেত্রে ঘটনার সময় চুক্তি পালন করা সম্ভব করলেও ক্ষতি সাধনের অধিগ্রহণের জন্য উক্ত চুক্তি পালন করা, মানে চুক্তি গঠনের সময় চুক্তি পালন করা সম্ভব থাকলেও অধিগ্রহণের জন্য যেহেতু সরকার চুক্তি পালন করা পক্ষ সময়ের জন্য অসম্ভব হয়ে পড়ত, সুতরাং উক্ত উভয় পক্ষ এই চুক্তি থেকে অব্যাহতি পাবেন এবং উক্ত চুক্তি বাতিল বলে গণ্য হবে। তবে ক্ষয়ের বায়না টাকা 2 লক্ষ টাকা ফেরত পাওয়ার যোগ্য হবেন। তাহলে চুক্তি উত্তরকালীন অসম্ভব হলো পক্ষ সময়ের মধ্যে একটা উদাহরণ যেটা আমরা দিচ্ছি, যে ক এবং 12 লক্ষ টাকা জমি এই করে 2 লক্ষ টাকা বায়না করলো, কিন্তু কিছুদিন পরে সরকার তো সব চুক্তির মালিক, সব জমি উনি অধিগ্রহণ করলো সরকারি কাজে, তখন এটা চুক্তির উত্তরকালীন অসম্ভবত বলে গণ্য হবে। তো সেক্ষেত্রে ক্ষয় যে বায়না দিয়েছে বায়না টাকার ফেরত পাবে, যেহেতু এটা অসম্ভবত একটা ঘটনা ঘটে গেল, অধিগ্রহণের মতো ঘটনা। সুতরাং চুক্তি উত্তরকালীন অসম্ভবত আমরা এখন ক্লিয়ার যে যেটা ঘটনা ঘটার সম্ভাবনা হয় কিন্তু বাস্তবতা সম্ভব নয়, এটাই চুক্তির উত্তরকালীন অসম্ভবতা। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ হয় সবাই। চুক্তি আইন অনুযায়ী আমরা প্রথম বর্ষ ফার্স্ট ইয়ারের জন্য এটা চুক্তির উত্তরকালীন অসম্ভাবনা কী এবং কীভাবে ঘটে এটা ব্যাখ্যা প্রদান করা হলো। সবাই দোয়া করবেন এবং ফার্স্ট ইয়ারের জন্য এই ভিডিওটা লিঙ্ক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।